শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া। তো আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদেরও অনেক ভালোবাসা। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমি আমার কাজ শুরু করে দিলাম, কেউ স্কিপ করো না কিন্তু, কেমন? আমাদের উঠোনটা এতটাই বড় যে ঝাঁট দিতে দিতে অনেকটাই সময় লেগে যায়। সামনের দিকে আছে, পেছন সাইডে আছে, তো তোমাদেরকে একদিন পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো। তো আমি সামনের দিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি। দেখো অনেকটাই বড় উঠোন। তো সকালবেলা উঠে তো বাসি কাজকর্ম সবার প্রত্যেকটা বাড়িতেই থাকে, তেমন আমার বাড়িতেও আছে। চলো ঝাঁটটা দিয়ে দিই, এখনও অনেক কাজ আছে, কেমন? তো দেখো ঝাঁটটা দেওয়ার পরে ভাবলাম উঠোনটা কেমন হয়ে আছে, একটু জল ছড়া দিয়ে দিলে বেশ দেখতেও ভালো লাগবে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেবে। সেই কারণে না উঠোনটা একটু জল ছড়া দিয়ে দিচ্ছি। তো আমি এরকম প্রায় মাঝে মধ্যেই দিয়ে থাকি। তো জল ছড়া দিলে কি বলো তো, ধুলোটা আর ওড়ে না, বেশ ভালোও লাগে দেখতে উঠোনটা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, আর ঝাঁট দিলে আরও ভালো লাগে দেখতে। তাই উঠোনটা একটু জল ছড়া দিয়ে দিচ্ছি আমি। তো উঠোনের কাজকর্ম শেষ, এবার দেখো জল আনতে গিয়েছিলাম, জল নিয়ে যে চলে এলাম। ব্যাগেতে কি আছে বলো তো, বোতল আছে। তো বোতলটা ব্যাগে করেই আনি, অনেকটা সুবিধা হয় আনতে, নইলে হাতে না ভীষণ লাগে। আর এই যে দেখো এনে আমি আমার বোতলগুলো, জলের বোতলগুলো এখানেই গুছিয়ে রাখি। তো নিতে সুবিধা হয়, সামনেই থাকে, তো সে কারণে আমি বোতলগুলো এখানেই রেখে দিই। কাজকর্ম শেষ করে এসে আমার রুমে ঢুকলাম, ঢুকে এত গরম লাগছে যে চুলটাকে আগে গতি না করলে আমি আর পারছি না, এরপরে যে বাদবাকি কাজগুলো আছে আমি আর করতে পারবো না। তাই চুলটাকে আগে গতি করছি, মানে বেঁধে নিচ্ছি, নিলে আমার খুব সুবিধা হবে। সেই কারণে চুলটাকে আগে বেঁধে নিই, তারপরে বাদবাকি কাজ করব। কিছু বাসনপত্র ছিল, গোছানো হয়নি, সেই কারণে আমি সকালবেলাতেই গুছিয়ে নিই, পছন্দ করি আর কি সকাল টাইমটা গুছোতে। তো কালকেরই অনেক বাসনপত্র, সে কারণে বাসনগুলো গুছিয়ে নিলে জায়গাটা ফাঁকা হয়ে যায়, আমার কাজ করতে সুবিধা হয়, নইলে ছোট জায়গার মধ্যে না অসুবিধা হয়। সে কারণে বাসনগুলো গুছিয়ে নিই। চলো। তো আমার সংসারের অনেক কিছু জিনিস খুব স্মৃতি জড়িয়ে আছে, অনেক কষ্ট করে একটু একটু করে গোছানো। তো এই টুলটা দেখতে পাচ্ছ, শার্পে পেয়েছিলাম। তো অনেক প্রিয় টুল আমার এটা। তো এটা একটু ধুলো ময়লা পড়ে গেলে প্রায় দিন আমি পরিষ্কার করি। তো আমার সংসারের অনেক দুঃখ কষ্ট আছে, যা তোমাদেরকে শেয়ার করব। তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব, কারণ তোমরা আমার একটা পরিবার হয়ে উঠছো আস্তে আস্তে। তোমাদের কাছে না শেয়ার করলে কার কাছে শেয়ার করব? তো চলো। ব্যাস, বিছানা তো আমার ঝাড়া শুরু হয়ে গেছে। এই ঝাঁটাটা দিয়ে ঝাড়লে তবেই মনে হয় যে এবার আমার বিছানাটা পরিষ্কার হয়েছে। আর এই কাপড়ের চাদরটা কিন্তু আমার ভালোই সঙ্গ দিচ্ছে, দেখো খুব সুন্দর গো, গোটা বিছানা জুড়ে বেশ ভালোই চাপা পড়ে যায় এই কাপড়ের চাদরটা, খুব ভালো লাগে আমার। আর ভীষণ নরম কাপড় দুটো, শুয়েও খুব খুব আরামদায়ক, নরম কাপড়, তো সেই কারণে আরও ভালো লাগে। চলো এবার বালিশগুলো তুলে দিই। দেখো তো কেমন গোছানো হলো আমার বিছানাটা, ভালো তাই না বলো? ঘরের মেঝেটা কিন্তু খড়া মাজা ছিল, আমি যখন আসি পুরো খড়া মাজা দেখেছিলাম। তো তখন খুব একটা প্রথম প্রথম নতুন নতুন বউ আমি, তো মুছতে আমার খুবই কষ্ট হতো, কারণ খরা মাজা বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি হয়ে থাকে। আর ওর মা সেরকম একটা মুছতো না ঘরটা, তো সময় পেত কি না ঠিক জানি না, আমি তো মুছতো না। তারপর থেকে আমি এসে রোজের মুছতাম। তো মুছে মুছে এখন এমন একটা মসৃণ হয়ে গেছে বন্ধুরা, তোমাদের কি বলবো। কেউ বলবে না যে এটা আমার খরা মাজা মেজো বলে, মনে হবে যেন একদম সিমেন্টের দেওয়া, একদম নর্মাল যে আমার মেজোটা আছে দালানের, সেই রকম মনে হবে। আর এখন মুছতেও কোনো কষ্ট হয় না, খুব সুন্দরভাবে মোছাও হয়ে যায়। আর রোজের আমি একটু ঝাঁট দিতে দিতে কপাটের পেছনটা একটু ঝেড়ে নিই, কারণ ভীষণ ঝুল থাকে, ধুলো থাকে, সব রকমই থাকে, একটু ঝেড়ে নিলে পরিষ্কার হয়ে যায়।
ওভেনটা আগে মুছে এসে তারপর ঘরটা মোছা স্টার্ট করলাম, তোমরা তো দেখলে। তো ওই জন্য ভাবলাম যে না, আগে ওভেনটা মুছে নিয়ে এসে তারপর ঘরের ভেতরটা মোছা শুরু করব। তারপরে ঘাটে বাসন আছে মেজে নেব। এই যে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। এখানে আমি উপর দিয়ে দিলে কি বলো তো, জলগুলো ঝরে যায়। তারপরে যেইটুকু জল থাকে আমি মুছে আবার বাসনের জায়গায় গোছ করে রেখে দিই। তাতে করে কি হয়, বাসনের জলের ফোঁটার দাগটা আর হয় না। দেখো বন্ধুরা, এখানে এই যে ভাত হচ্ছে, আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত এখানে হচ্ছে। আজকে উনুনটা না দারুণ জ্বলছে গো, খুব সুন্দর উনুনটা জ্বলছে। শরীরটা এত সুন্দর জ্বলে না, আজকে খুব সুন্দর জ্বলছে উনুনটা। তো এখানে ভাতটা হচ্ছে। এখানে হচ্ছে ডালটা সাঁতলাবো বলে তেল দিয়েছি, আর এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, বুঝতেই পারছো। তো চলো, তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতা দিয়ে কিন্তু খুব সুন্দর ডাল হয়, নিরামিষ ডাল। আর এই যে দেখো, গোটা জিরে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরে। ডালটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, নাহলে ভাত খাওয়ার সময় যদি কম থাকে কিছু, খেতে খারাপ লাগবে। সে কারণে ডালটা একটু দেখে নিলাম। ভাতটা প্রায় হয়ে এসেছে, আর একটু হলে ফ্যানটা ঝরিয়ে নিলাম, ভাতটা আমার হয়ে। কুমড়ো ভাজা করব বলে কড়াইটাতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার কুমড়ো ভাজাটা ঝটপট করে ভেজে ফেলি। সত্যি আমাদের মেয়েদের জীবনটাই দুরকম জীবন, তাই না বলো বন্ধুরা? বিয়ের আগে একরকম জীবন, আর বিয়ের পরে আরও অন্যরকম জীবন। তো বিয়ের আগে আমি ধৈর্য ধরে সব কিছু শিখেছিলাম বলে আজকে কিন্তু আমি কোনো কিছুতেই থেমে নেই। তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারো আমি সব রকম সমস্ত কাজটাই পারি। তো আমি এবং যেগুলো পারি না করার চেষ্টা করি, আর তাড়াতাড়ি শিখে নেবারও চেষ্টা করি। তো সত্যি আমি আজকে কোনো কিছুতেই আমি থেমে নেই, সবটাই আমার কাছে অভ্যাস আছে করা। ওইদিকে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে এবার ডিমটাকে ভেজে নেব। ডিম ভাজা করব আজকে, অনেকগুলোই ডিম ভাজা হবে, সে কারণে ডিমটা ভেজে নিই। এই যে ডিমের ঝাল করব বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে যাক। হয়ে গেলে তারপর মশলাটা বেটে আনি, বেটে এনে মশলাটা দিয়ে দেব। তো এখানে দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে যে মশলাটা বেটে এনেছি, বেটে এনে এটা দিয়ে দেব। এর আগে তো সমস্ত কিছু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। এই মশলাটা দিলে হয়ে যাবে। আর ডিম ভাজা অনেকগুলো করেছি, কারণ ডিমের ঝাল করব বলে, সেই জন্য ডিম ভাজাগুলো করেছি। তো দেখতেই পাচ্ছ একদম দুপুরের খাবারের থালা নিয়ে রেডি। তো চান টান করা হয়ে গেছে, সমস্ত কিছু কাজ বাজ সেরে এই যে আজকে দুপুরের মেনু নিয়ে খেতে বসে গেছি। এখানে ডাল আছে, ডিমের ঝাল আছে, আলু সেদ্ধ আছে, কুমড়ো ভাজা আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, কেমন? তো এখানে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আকাশটা দেখো খুব সুন্দর লাগছে। আর এর সঙ্গে সঙ্গে একটা খুশিরও খবর আছে, তোমাদের দিকে জানাবো এবং তোমরা দেখতেও পারবে। কি ভাবছো বন্ধুরা, হঠাৎ সন্ধ্যাবেলায় এত কিছু আমি গোছগাছ করছি কিসের জন্যে? আমি কি চলে যাচ্ছি তাহলে? একদমই নয়, আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। তো খুবই আনন্দ হচ্ছে, সেই জন্য কিছু জিনিসপত্র পরবো কি না, যা যা লাগবে, সেই কারণে সেইগুলো একটু গোছগাছ করে নিচ্ছি। তো আজকে না গোছগাছ করলে কালকে তো সময়ই পাবো না।
তো এখানে আমার গোছানো কমপ্লিট। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।